কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে এটা একটা সমস্ত জীবনব্যাপী প্র্যাকটিস করার মতো অভ্যাস। যত প্র্যাকটিস করা যায় তত এতে মাস্টারি আসতে থাকে। তো যারা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে খুব সামান্য জানো বা একেবারেই জানো না, তাদের বলি যে এটা প্র্যাকটিস কী জন্যে করে না, যেরকম আমাদের চিন্তাধারা, যেমন আমাদের চিন্তার ধরন, যেমন আমরা সেরকমই জীবন বা সেরকমই বস্তু, ব্যক্তি সব কিছুই আমরা বাইরের জগতেও সেটাকে আমরা লাভ করি, পাই বা আকর্ষণ করি। তো অ্যাকচুয়ালি আকর্ষণ করি বলা হয়, জিনিসটা হলো যে আমি ভেতরে যেমন তৈরি হয়ে থাকবো, ওটা যে একটা রিফ্লেকশন বাইরের দুনিয়ায় হয়। তো এটা অনবরত হয়ে যাচ্ছে, আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। আমরা যেমনভাবে মনোদশা আমরা চেঞ্জ করি, সেরকমভাবেই ওটা আমাদের লাইফের ভেতরে প্রভাব ফেলে। আমরা সেরকম জিনিসই আমরা বাইরে দেখতে পাই। আমাদের লাইফ ওরকমই হচ্ছে, ওইভাবেই চলে। তো সেক্ষেত্রে কি না, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যেই অবস্থায় রয়েছি বর্তমানে, যেমন দেখছি, তখন আমাদের মনের দশা একরকম থাকে, ওইরকমই আমরা দেখছি। যখন আমাদের মনের ভেতরে খুব আনন্দ হলো কোনো কারণে, সেই আনন্দের কারণ যখন আমরা অহেতুক আনন্দ, হয়তো কোনো কারণ রয়েছে বা হয়তো কোনো কারণ না থাকলেও অনেক সময় মন খুব খুশি থাকে, হ্যাঁ? তখন আমরা আরেকটা অবস্থায় থাকি। এরকম হতে থাকে। দুঃখে থাকলে তখন একটা আলাদা অবস্থায় থাকি। এরকম হতেই থাকে সারাদিন। কিন্তু কথা হলো, যেই অবস্থা আমরা পার্মানেন্টলি মনকে দিয়ে রাখি বা নিজেকে তৈরি করে রাখি, যেই অবস্থা পার্মানেন্টলি, মানে কেউ সবসময় দুঃখী, কেউ সবসময় হাসছে আনন্দে, হুম? আছে, তাদের সংখ্যা খুবই কম। সবসময় তাদের দেখলেই মনে হবে সবসময় খুব খুশি। খুব কম সংখ্যার লোক আছে। বেশিরভাগই আছে অনবরত কমপ্লেন করছে, অনবরত প্রবলেমের মধ্যে রয়েছে, যেটা থাকে। তো আশ্চর্যের কিছু নেই, তারা সেইভাবেই সারা জীবন কাটিয়ে দেবে, যদি পরিবর্তন না আনে নিজের ভেতরে। ঠিক আছে? তো যার জন্য বলা হয় যে যারা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে শেখায়, তা কোচরা, তারা এটাই বলে থাকেন যে নিজের মনের অবস্থা পরিবর্তন করো। যেমন কারোর অফিসের প্রবলেম, ঠিক আছে? অফিসে সমস্যা রয়েছে। সে বুঝতে হবে যে মনে তার ভেতরে একটা কোনো সমস্যা, তার ভেতরেই সে মুভিটাকে প্লে করছে। ভেতরেই সে সেরকমই একটা মুভি প্লে করছে নিজের ভেতরে, মানসিকভাবে। এবং তার রিফ্লেকশন হিসেবে সে অফিসে প্রবলেম দেখছে। তখন তাকে পরামর্শ দেওয়া হয় কীভাবে মনের অবস্থার পরিবর্তন আনতে হবে, যাতে বাইরে সে পরিবর্তন দেখতে পারে। এইভাবে ব্যক্তিগত জীবনে, আর্থিক জীবনে বা নানান কাজে, ক্যারিয়ারের ব্যাপারে প্র্যাকটিসগুলো দেওয়া হয়। তার কারণটা কি? প্র্যাকটিসগুলো কি? না, সেই প্র্যাকটিসগুলো করা হয় শুধুমাত্র মনের একটা বিশেষ কারণে, অভ্যাসের ভেতরে পরিবর্তন আনার জন্যে। তো এটাই হলো ল অফ অ্যাট্রাকশনের আসল ব্যাপার, আসল লক্ষ্য। এখন বাইরে একটা প্রচারের কাজ চলছে, একটুখানি থামি। এনিওয়ে, তো ব্যাপার হলো যে ল অফ অ্যাট্রাকশন যখন অভ্যাস করতে হয়, তো এইভাবেই মনকে তৈরি করতে হয় যে এটা আমি কন্টিনিউ করে যাব। কী রেজাল্ট হচ্ছে না হচ্ছে সেটা সেকেন্ডারি ব্যাপার। আমি এইভাবে নিজের অভ্যাস আমি চালিয়ে যাব। নিজের মানসিক অবস্থা আমি এর আগে কয়েকবার বলেছি যে নিজের মনের যে স্ট্যাটাস, বা মনের যে স্টেজ, ওটাকে চেষ্টা করতে হবে যেটা আমি চাই সেই অনুরূপ তৈরি করে রাখতে। আর কিছু না হোক,
সবসময় নিজের মনের স্টেটসটাকে ভালো রাখা, পজিটিভ রাখা, আনন্দময় রাখা, এই চেষ্টা সবারই করা উচিত। কারণ সাময়িক যে আমি কী অভ্যাস করছি, সকালে খানিকক্ষণ অভ্যাস করলাম, খানিকক্ষণ মেডিটেশন করলাম, কিছু অ্যাফার্মেশন করলাম, সেটা তো আছে। সেটাও তেমন বেশি খুব একটা কাজ দেয় না। মানে কাজ দেয় না বলতে কি, খুব সামান্যই কাজ দেয় ভেতরে। অনবরত এই জিনিসটা চর্চার ব্যাপার। কারণ কাজ তখনই দেয় যখন মনের অবস্থা আমাদের পরিবর্তন হয়। তো খানিকক্ষণ নিয়মমাফিক কিছু অ্যাফার্মেশন করলাম বা কিছু লিখলাম, সেটা কি যথেষ্ট? একদম নয়। যথেষ্ট সেটা হবে না। যথেষ্ট কখন হবে? যখন মনকে এমন জিনিস অনবরত দেওয়া চলতে থাকবে যাতে মন ওই স্টেজটাকে ধরতে পারে, ওইটাকে আপন করতে পারে। সেটা কি? না সেটা হলো মনকে আমি দিচ্ছি আর্থিকভাবে সম্পন্নতা। ঠিক আছে? এটা একটা এক্সাম্পল। কেউ নিজেকে ম্যারিটাল লাইফে ভালো অবস্থায় দেখতে চায়, পজিটিভ অবস্থায় দেখতে চায় যে সব ঠিকঠাক চলছে, ভালো চলছে। হয়তো সেরকম সে থাকছে না, কিন্তু নিজেকে সেই অবস্থায় সে দেখতেছে, সে সেরকম চাইছে। তো মনকে সেই অবস্থায় আনতে হবে। লিখে যে আমার সবকিছু ভালো চলছে, ম্যারিটাল লাইফ ফার্স্ট ক্লাস চলছে, রিলেশনশিপ খুব ভালো চলছে, বা আমার ব্যবসা খুব ভালো চলছে, ক্যারিয়ারে খুব প্রোগ্রেস করছি। যেটা যার সাবজেক্ট, যেটা যে সে ওটাকে ডেভেলপ করতে চাইছে, সেই সাবজেক্ট সে লিখল। মনে একটা প্রিন্ট থাকলো, তার ছক বাঁধা থাকলো মনে, যে এই জিনিসটা আমি চাইছি, এইভাবে চাইছি। এখন কি করতে হবে? সারাদিন কিন্তু ওই স্টেজটা মনে ধরে রাখতে হবে, যেটা এমনিতে সহজে না। মানসিকভাবে নিজেকে ওই অবস্থায় তুলে রাখতে হবে। কীভাবে? এর জন্য সারাদিন অভ্যাস, হয়তো ১ মিনিট করে লিখলাম বা ২ মিনিট করে লিখলাম। দিনে সকালে একবার করছি, দুপুরবেলা সময় পাচ্ছি না, কাজে রয়েছি, তো আমি চিন্তা করছি খানিকক্ষণ। এটা নিয়ম করে নিতে হবে। বিকেলের দিকে ১ মিনিট যদি টাইম পেলাম, ১-২ মিনিট লিখলাম। সন্ধ্যের দিকে আবার নিয়ে খানিকক্ষণ, ওই ২-৪ মিনিট ২-৪ মিনিট করে। এমনিতে নিয়ম যে দিনে দুবেলা একটু সময় দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হয়, এবং সারাদিনে কিছু না হোক ১ মিনিট করে হলেও কয়েকবার করে ওটা একটু করে, অল্প করে অভ্যাস। যাতে কি, যে রেগুলারিটি একটা বজায় রাখা, আর একটা মানে কনসিস্টেন্সি বজায় রাখা, একটা রানিংনেস বজায় রাখা ওই অভ্যাসের জন্যে। কেননা অনবরত যদি ওই জিনিসটা যদি অল্প করে ১-১ মিনিট করেও যদি করি কয়েকবার, তাহলে মন কি হয় না, ওই অবস্থাটাকে বারবার টাচ করতে থাকে। তখন মনের স্টেজ সেটা তৈরি হয়। ওটাই আসল কথা। এই যাবতীয় আমরা ল অফ অ্যাট্রাকশন এ যা কিছু আমরা প্র্যাকটিসটা করি, নিয়মগুলো, ওগুলোর উদ্দেশ্য কিন্তু মনে যে স্টেজটা চাইছি, আমি যেই জিনিসটা চাইছি সেই অবস্থায় মনটাকে সবসময় রাখা, এবং মনটাকে, এখন যে দরিদ্র, সে নিজেকে ধনী অবস্থায় কী করে দেখবে? একবার চিন্তা করলেই তো হলো না। কারণ ল বলছে, এগুলো তো নিয়ম। এগুলো বলছে মনের ওই অবস্থাটা ধরে রাখতে যখন মন সেই জিনিসটাকে নিয়ে নেবে, তখন গিয়ে মনের পরিবর্তন হবে এবং তখন বাইরে পরিবর্তন হবে। কিন্তু মনটাকে নিয়ে রাখবে কী করে? যখন তুই পজিটিভলি সেই জিনিসটা সম্বন্ধে ভাববে, তবেই তো মন সেই জিনিসটাকে নেবে। তো পজিটিভলি একবার দুবার ভাবলে হবে না, একবার দুবার লিখলেও হবে না। সারাদিনই কিছু সময় দিতে হবে ওর পেছনে, কিন্তু বেশি সময়ের দরকার লাগে না। ০.৫ মিনিট, ১ মিনিট দিনে কয়েকবার দিলেই হয়ে যাবে। আর কোনো একটা বেলা বা দুটো বেলা, এবেলা ওবেলা একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। এটাই নিয়ম। কিন্তু টাচ দিয়ে রাখতে হবে সারাদিনই অল্প করে। এটাই আসল ব্যাপার। এবং এইভাবে করতে এবং তার সাথে খুব ছোটখাটো ম্যানিফেস্টেশন, ওটা বিশ্বাস বাড়ে। ওটা কিন্তু করে যেতে হয়। খুবই ছোটখাটো জিনিস। যেমন প্রজাপতি ম্যানিফেস্ট করছি, কোনো বিশেষ রঙের গাড়ি, হ্যাঁ? সেটা ম্যানিফেস্ট করছি, কোনো ফুল করলাম। এগুলো ১ম দিকে বলা হয় প্র্যাকটিস করতে। এটাই কিন্তু অনবরত করে যেতে হয়, যাতে মনের ভেতরে সেই জিনিসটা বজায় থাকে। বিশ্বাসটা আস্তে গ্রো করে। তো এটি ব্যাপার। মানে ধারাবাহিক একটা জিনিস করতে হবে, তাহলে কি হবে না, মন ওই জন্যই রেডি থাকবে। মন ম্যানিফেস্ট করার জন্যে রেডি থাকবে, ম্যানিফেস্টে অভ্যেস হয়ে যাবে, এবং যখন এই অভ্যাসের মধ্যে মানুষ কেউ প্র্যাকটিস করে,
তখন বুঝতে পারবে যে হ্যাঁ, জিনিসগুলো ম্যাজিকের মতো কাজ করছে। ম্যাজিক হয়, রোজই মিরাকেল হতে পারে। ঠিক আছে? তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। কিছু জানবার হলে বা ক্লাস নেওয়ার হলে ইনফর্ম করো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সুস্থ থেকো, ভালো থেকো।